আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রাণ পুরুষ, আমাদের সকলের পৃষ্ঠপোষক আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে একটা কথা বারবার বলে, যেখানেই যাবি সুযোগ পেলে একটা কথা বলবি, ভ্যানওয়ালার ছেলে হোক আর ডেলেভার হোক, জুতো সেলাই করে তার সংসার চলে যেই হোক, আর আপনার চাষবাস করে চাষি হোক, কারো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। যদি মনে হয় আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলের অর্থের অভাবে আপনি পড়াতে পারছেন না, নির্দ্বিধায় আপনারা আমাদের আইএসএফ এর নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তুলে নেবে। এটা বলেছি বলে আপনাদের ভোট দিতে হবে এটাও ব্যাপার না, বলে যায় আপনাদের ভোট না দিলেও বুঝি প্রকাশ্য যদি আমাদের সমালোচনা করেন, তারপরেও যদি আপনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য অর্থের অভাব হচ্ছে, যোগাযোগ করবেন। এটাও বলে যাচ্ছে, এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, নিশ্চিতভাবে আমাদের এখানে বাজারের চায়ের দোকানে তৃণমূলের বন্ধুরাও থাকতে পারে, তাদের ভালো লাগে তৃণমূলের আইডিওলজি, তারা দল করেন, কিন্তু অনেক গরিব মানুষও আছেন, তাদের ছেলেপুলেরাও কিন্তু সঠিকভাবে জায়গায় অর্থের অভাবে যোগাযোগ পাচ্ছে না বা ভর্তি হতে পারছে না। আমি সেই সমস্ত তৃণমূলী বন্ধুদেরও বলবো, আপনারাও গোপনে আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের পরিচয় গোপন থাকবে, আপনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আব্বাস সিদ্দিকী তুলে নেবে আমাদের ভাইজান। আমরা হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ চাইছি, আমরা হানাহানি মারামারি মুক্ত সমাজ চাইছি, আমরা এই ফিতনা ফাসাদ মুক্ত সমাজ চাইছি। আর এইগুলো কাটিয়ে উঠতে গেলে কি দরকার? শিক্ষা। শিক্ষা না থাকলে কাটিয়ে উঠতে পারবো না। তাই বন্ধুগণ, এই যে দেখছেন না, কখন বলছে নাগরিকত্ব কেড়ে নেব, বলেছিল না, সিএ নাম দেখিয়ে ভোট চাইছিল না, আর আমি কি বলেছিলাম, সিএ এর অ্যামেন্ডমেন্টে কোথায় লেখা আছে ভারতীয় মুসলিমদের তাড়িয়ে দেবে? চ্যালেঞ্জ করে গিয়েছিলাম, কোন মাইল লাল দেখাতে পেরেছে? কিন্তু ভাষণ দিয়ে কি বলছিল, কি বলেছিল ভাষণ দেওয়ার সময়? বিজেপি এসে ঘা করছে আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে। ওই নামটা কি? বিজেপির যে প্রার্থী হয়েছিল এখানকার বারাকপুরের, ও কোন দলে কখন থাকে বোঝা মুশকিল, কোন দলে কখন থাকে বোঝা মুশকিল। সকালে তৃণমূল, ব্রেকফাস্ট করছে তৃণমূল, আর না ডিনার করছে বিজেপি হয়ে, মধ্যখানে তো অনেক পার করে দিচ্ছে। তো ওনারা ভয় দেখাচ্ছেন কি, এনআরসি করে নাকি সিএ করে নাকি মুসলমান তাড়িয়ে দেবে, আর মমতা ব্যানার্জির দলের এসে পার্থবাবুর এসে মলম লাগিয়ে কি বলছে, এনআরসি সিএ হতে দেব না, তাই না? আর আমি কি বলেছিলাম, কারো মায়ের লাল থাকলে ভারতীয় একটা মুসলমানকে তাড়িয়ে দেখার। এই তো 24 সালে ভোটের সময় এই নোটিফিকেশন করে দিয়েছে, কটা মুসলমানকে তাড়িয়েছে? শুধু ভয় দেখানো হয়েছে। খারাপ ভাবে কেউ নেবেন না আমার কথাটা, আমরা ভয় পেয়ে গেছি। কেন? আমরা পড়েছি কি? আমরা পড়েইনি তোটা। হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে বিল পাস হয়েছে, ইংলিশ আছে, বাংলা ভার্সন পাবো না, বাংলায় আমরা ঠিক করে পড়তে পারি না, সে জায়গায় আমাদের দুরবস্থা। এটা আমি আমার কথা বলছি, খারাপ ভাবে নেবেন না, ইংলিশ তো কিভাবে পড়বো, সেই জন্য যে যেটা বলছে সেটা করে নিচ্ছি। তো আগামী দিনে এই ফাঁদ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, যদি আপনি পরিত্রাণ পেতে চান, আপনার সাথে দ্বিচারিত হবে না, আপনার সাথে অন্যায় হবে না। যদি মনে করেন যে আপনি অন্যায় আপনার সাথে হবে না, মাথা তুলে বাঁচবেন, আপনার অধিকার আপনি পেয়ে সঠিক পাবেন, তার সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে সংবিধান জানতে হবে, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আর সংবিধান আপনার অধিকার সম্পর্কে